71 নাম্বার বেদাত যেটি আমরা আলোচনা করব সেটি হলো ফরজ সালাতের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরগুলো না করা। অর্থাৎ প্রত্যেক ফরজ সালাতের পরে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো করতেন এই জিকিরগুলো করা উম্মতের জন্য সুন্নাত, আর এই জিকিরগুলোকে ছেড়ে দেওয়া উম্মতের জন্য বেদাত। আজকে আমাদের সমাজের বেশিরভাগ বলতে 90% উপরে দেখা যায় কোনো কোনো মসজিদে 100% মুসল্লি ফরজ সালাতের পরে কোনো জিকিরই করে না, কোনো জিকির না করে সবাই দোয়ার জন্য অপেক্ষা করে। অথচ দোয়া হলো, আমরা এর আগের খুতবায় আমরা বলছি, দোয়া হলো কাবলা সালাম, জিকির হলো বাদা সালাম। মানে সালাতের সালাম ফিরানোর আগে এবং পরে। সালাম ফিরানোর আগে হলো দোয়া, সালাম ফিরানোর পরে হলো জিকির। তো তাহলে সালাম ফিরানোর আগ পর্যন্ত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকব। ওই জায়গাটাই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন দোয়ার জন্য। এই জন্য আমরা সেখানে দোয়ার যে আদাবগুলো, প্রথমে আমরা তাশাহুদ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাম সানা, আমরা ইমানের বিষয়, ইমানের উসিলা, এগুলো আমরা পেশ করি। মানে দোয়া করতে গেলে আগে সুন্নাত হলো 1 নম্বরে আল্লাহর প্রশংসা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাম সানা এটা হলো 1 নম্বর দোয়া, এটার থেকে বড় দোয়া আল্লাহর জমিনে আর নাই। মানে আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন না, খালি আল্লাহর প্রশংসা করলেন, এই প্রশংসাটাই দোয়া। মানে আপনি আল্লাহর প্রশংসা করবেন, আমি আল্লাহর প্রশংসা করব, আল্লাহ জানেন আমার কি কি লাগবে, সেগুলো আল্লাহ ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই হামদ এবং সানা এটাই সবচেয়ে বড় দোয়া। এই জন্য আরাফার ময়দানের সবচেয়ে উত্তম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দুআয়ে দুআউ আরাফা। পৃথিবীর মধ্যে যত দোয়া আছে সবচাইতে উত্তম দোয়া, কল্যাণকর দোয়া হইল আরাফার ময়দানের দোয়া। আর আরাফার ময়দানের যত দোয়া আছে তার মধ্যে শ্রেষ্ঠ দোয়া ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্বের সমস্ত নবীরা যে উত্তম দোয়াটা আরাফার ময়দানে করতেন সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এটা হলো আরাফার ময়দানের সকল নবীদের পড়া সবচাইতে উত্তম দোয়া। এইটার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক আর কোনো মাবুদ নাই। ওয়াহদাহু, তিনি তাওহীদের মালিক, তিনি সবকিছুর একক মালিকানা তার। লা শারীকা লাহু, এই তাওহীদের মালিকানার ভিতরে আর কোনো শরীক নাই। লাহুল মুলকু, সমস্ত রাজত্ব, সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা একমাত্র তার। ওয়ালাহুল হামদু, সমস্ত প্রশংসা একমাত্র ওই আল্লাহর জন্য। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি হলেন সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এইটা হলো সবচেয়ে বড় উত্তম দোয়া। এইটার মধ্যে দেখেন কিছু আছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার ছেলে মেয়েগুলাকে সালেহীন বানাই দেন, আল্লাহ আমাকে কোটিপতি বানাই দেন, অনেক টাকা পয়সা দিয়ে দেন, আল্লাহ আমাকে বিরাট বিরাট পদ পদবি দিয়ে দেন। কোনো কিছু চাওয়ার কথা আছে? কিচ্ছু নাই। কিন্তু এটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। তাহলে কেউ যদি আরাফার ময়দানে বসে বসে আল্লাহর কাছে কিচ্ছু চাইলো না, খালি এই দোয়াটা করছে বসে বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যা দরকার দুনিয়া আখিরাতে আল্লাহ সব। কারণ আমার কি দরকার, আমি যা জানি তার থেকে আমার আল্লাহ বেশি জানেন। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তুমি আগামী 24 ঘন্টা পৃথিবীতে বেঁচে থাকার জন্য তোমার কি কি দরকার একটা লিস্ট করে দাও, তালিকা দাও, আমি আল্লাহ ব্যবস্থা করব। তালিকাটা দিতে পারবেন? একজনেও দিতে পারবো না। কারণ আল্লাহ পাক আমার আপনার বেঁচে থাকার জন্য কত জিনিসের ব্যবস্থাপনা করতেছেন যেটার নামও আমরা জানি না। লিখে দিবেন যে এই লাগবো, তবে নামে তো জানতে হবে আগে, নামে তো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার না জানার পরেও
আল্লাহ পাক সব ব্যবস্থাপনা করে যাচ্ছেন, সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার কি দরকার দুনিয়া আখিরাতে? আমি আপনি না যতটুকু জানি তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি জানেন। এই জন্য বান্দা যদি জমিনে বসে বসে শুধু আল্লাহর জিকির করে, আল্লাহর হামদার সানা করে, এইটাই বান্দার সবচাইতে বড় দোয়া, সুবহানাল্লাহ। এই জন্য দেখেন প্রথম শেষ বৈঠকে আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর হামদার সানা শুরু হয়েছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, সুবহানাল্লাহ। এরপরে যখন এই হামদার সানা শেষ হয়েছে, দোয়ার একটা বড় মাধ্যম হলো ঈমানের উসিলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। এই জন্য তাশাহুদের মধ্যে আমরা ঈমানের উসিলাটাও দিয়ে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তাওহীদের ঈমানের সাক্ষ্যটাও আল্লাহর কাছে দিয়ে দিলাম দোয়া কবুলের জন্য। ঈমানটাকে দোয়া কবুলের উসিলা বানালাম। দোয়া কবুলের জন্য সুন্নত হলো দোয়া করার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া। এবার আপনি হামদ সানা করলেন, ঈমানের উসিলাও দিলেন, এবার দরুদটাও পড়ে নিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, সুবহানাল্লাহ। দরুদও পড়া হলো। দরুদের পরে এবার আপনি যা মনে চায় দোয়া করতে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা দোয়া শিখাই দেন, আমি শেষ বৈঠকে আল্লাহর কাছে যখন দোয়া করব যাতে আমি এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি, এরকম একটা দোয়া শিখিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, কোনটা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, সুবহানাল্লাহ। এটা তো একটা দোয়া। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় চাও আযাবে কবর থেকে, মাসিহে দাজ্জালের ফিতনা থেকে, ফিতনাতুল মাহইয়া ফিতনাতুল মামাত থেকে, ঋণ থেকে, গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চাও। এবার এই দোয়াগুলো করেন। আরো যত দোয়া আছে সব দোয়া হবে কোন পর্যন্ত? সূত্র মনে রাখবেন, কাবলা সালাম, সালাম ফিরানোর আগ পর্যন্ত। কারণ এই সময় দোয়া কবুলের সবচাইতে গুরুত্বপূর্ণ স্থান হইল এটা দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের শেষ অংশ। দুবুর মানে একবার পিছনের অংশ, সালাম ফেরানোর আগ দিয়ে যে অংশটা, এটার নাম দুবুর। এই অংশের দোয়া কবুলের জায়গা। আচ্ছা, তাহলে দোয়া হইলো কখন? সালামের আগে। সালামের পরে হইলো জিকির। এই জন্য দেখবেন হাদিসের কিতাবগুলোতে এই শিরোনামে বাব কোথায় আছে, বাবু যিকরে বাদাস সালাওয়াতিল মাকতুবাত, বাবু যিকির বাদাস সালাওয়াতিল মাফরুজাত, কোন জায়গায় আছে বাদাস সালাওয়াতিল মাকতুবাত, ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়। সহিহ আল বুখারী সহ অনেক হাদিসের গ্রন্থে এই শিরোনামে মুহাদ্দিসিনে কেরাম অধ্যায় দিয়েছেন যে ফরজ সালাতের পরে জিকিরের অধ্যায়। তাহলে ফরজ সালাত শেষ হলে কি করতে হবে? জিকির করতে হবে। কিন্তু আমরা দেখি আমাদের সমাজে, আমাদের দেশে ফরজ সালাতের পরে জিকির করে না। ফরজ সালাতের পরে মানুষ দুই ভাগে বিভক্ত হয়। এক ভাগ দেখা যায় মানুষ বসে থাকে, কতক্ষণে সুন্নত পড়বো এই তাড়াহুড়ার মধ্যে থাকে, মানে সালামটা ফিরাইলে সে ওই সুন্নতটা কত তাড়াতাড়ি পড়বে। তো ওই সুন্নত পড়া যেমন সুন্নত, এই জিকিরটাও তো সুন্নত। তো এক সুন্নত বাদ দিয়ে আরেক সুন্নতের জন্য তাড়াহুড়া, মানে জিকিরের সুন্নত বাদ দিয়ে পরে সুন্নতে মুআক্কাদা পড়ার জন্য তাড়াহুড়া করে। আরেক শ্রেণী হলো মানে এতক্ষণ যা দোয়া করছে এগুলা না বুঝার কারণে সে মনে করতেছে এখনো দোয়াই হয়নি। এতক্ষণ যা নামাজ পড়ছি, নামাজে না পড়ছি, দোয়া কি হয়েছে না, কারণ সে তো বুঝে নাই যে পুরা নামাজটাই দোয়া। সালাতের আগাগোড়া পুরাটাই দোয়া। সালাত শুরু হয় দোয়া দিয়ে, শেষ হয় দোয়া দিয়ে। সালাত শুরু হয় দোয়াউল ইস্তিফতাহ দিয়ে, মানে ইস্তিফতাহ মানে উদ্বোধনী দোয়া। সালাত শুরুটাই হয় দোয়া দিয়ে। আপনি সূরা আল ফাতিহার আগে সানা পড়ি না আমরা, সানাটাকে বলা হয় দোয়াউল ইস্তিফতাহ। এটা উদ্বোধনী দোয়া, প্রারম্ভিক দোয়া। কিসের উদ্বোধন করতেছেন? সালাতের উদ্বোধন করতেছেন দোয়া দিয়ে। আমরা তো একটা পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটাও দোয়া। তারপর আল্লাহুম্মা বারিদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এভাবে যে দোয়াটা, এটাও দোয়া, এটাও সানা।
তারপরে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটাও দোয়া। এগুলো হলো উদ্বোধনী দোয়া, দোয়াউল ইস্তিফতা। এরপরে সূরা আল ফাতিহা পড়তেছেন। সূরা আল ফাতিহার আরেক নাম সূরাতুদ দোয়া। এটা হলো সবচেয়ে বড় দোয়া, এটার চেয়ে বড় দোয়া কোরআনে আর নাই। সবচাইতে গুরুত্বপূর্ণ দোয়া হলো সূরা আল ফাতিহা। তাহলে শুরুই করলাম দোয়া দিয়ে, তারপরে রুকুর মধ্যে দোয়া, রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া, সাজদার মধ্যে দোয়া, সাজদার মাঝখানে বৈঠকের মধ্যে দোয়া, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দোয়া। কিন্তু না বোঝার কারণে কিছু ভাই মনে করে যে এখনো তো দোয়াই হয় নাই, সে পরে সালামে ফেরানোর পরে অপেক্ষা করতেছে কখন দোয়া হইব। যদি সম্মিলিতভাবে না হয় তো সে মনে করে যে নামাজ পড়লাম, দোয়াটা তো হইল না, জাহালত। এবং একদিন একজন আমাকে বলছে, ভাত খাইলাম পানি খাইলাম না। নামাজটা পড়ছি, এত সুন্দর করে ভাত খাইলাম, ভালো ভালো জিনিস দিয়ে ভাত খাইলাম, খুবও ভালো লাগছে, আলোচনাও ভালো লাগছে, কিন্তু পরে দিয়ে পানি খাওয়া হইলো না, মানে মুনাজাত হয় নাই সম্মিলিত, আর পানি খাওয়া হয় নাই। অর্থাৎ বুঝতে পারে নাই যে এই যা হয়েছে সালাতের ভিতরে সব দোয়া, একটা দোয়া কবুল হইলে আমার আর দোয়া দরকার নেই। মানে সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত যা দোয়া হয়েছে এর মধ্য থেকে যদি শুধু একটাও কবুল হয়, তা দুনিয়া আখিরাতে আমার আর কিছু দরকার নেই। সুবহানাল্লাহ। এই জন্য এসব আবেগ বাদ দিয়ে সুন্নতের দিকে ফিরে আসতে হবে। আবেগ, ইসলামে আবেগের অতিমাত্রা আবেগ, সীমাহীন আবেগ, সুন্নতের বিপরীত আবেগের কোনো স্থান নেই। এই জন্য আবেগ বাদ দিয়ে আমাকে দিন বুঝতে হবে, সুন্নতের দিকে ফিরে আসতে হবে। সুন্নতের দিকে ফিরে আসাটার নাম ঈমান। আর সুন্নতের দিকে ফিরে আসতে না চাইলে আল্লাহ পাক তাকে সঠিক হেদায়েত দেন না। সে নামাজি হতে পারে কিন্তু হেদায়েত পায় নাই, সে দাড়ি লম্বা করতে পারে কিন্তু হেদায়েত পায় নাই, সে হয়তো পাগড়ি লম্বা করতে পারে কিন্তু সে এখনো হেদায়েত ভিন্ন জিনিস, এটা ভিন্ন জিনিস। তাহলে ফরজ সালাতের পরে সুন্নত হলো কি করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো জিকির শিখিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আনসারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে সালাম ফিরাইতেন, সালাম ফেরানোর পরে কি বলতেন? তিনবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা বলা পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলামুখী থাকতেন। এটা বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসল্লিদের দিকে ফিরে যেতেন 5 ওয়াক্তে, ফজরেও, যোহরেও, আসরেও, মাগরিবে, এশায়, সব সময়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেকগুলো জিকির করতেন বসে বসে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুন নি'মাতু। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জিকির এখানে বসে বসে করতেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার বলতেন। 100তম বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি এই আমলটা করে তাহলে গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মাসলু জাবাদিল বাহর। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ রাব্বুল আলামিন তার সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাত ধরলেন, ধরে বললেন, ইয়া মুআজ ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুআজ ইবনে জাবাল, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসেন। এর থেকে বড় খুশির খবর আসমান জমিনে আর দ্বিতীয়টা নাই। বলতেছেন, আল্লাহর কসম করে বলতেছেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, হে মুআজ আমি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তবে উসিকা ইয়া মুআজ, তোমাকে আমি একটা ওসিয়ত করতেছি, মহব্বত করে তোমাকে আমি একটা ওসিয়ত করতেছি, সেটা হলো লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন তাকুল। প্রত্যেক সালাতের পরে তুমি এই জিকিরটা করতে কখনো ভুলিও না। সেই জিকিরটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা
ওয়া হুসনি ইবাদাতিক। এই জিকিরটা করতে তুমি ভুলিও না, সবসময় জিকিরটা করবা। তাহলে ফরজ সালাতের পরে এই আল্লাহর জিকিরটা। তারপরে আয়াতুল কুরসি, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযামু আয়াহ, কোরআনে কারিমের সবচাইতে মহান আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতের শেষে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত, সেই জান্নাতে প্রবেশ করার জন্য শুধু মৃত্যুটাই তার মাঝখানে বাধা থাকে, না আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আয়াতুল কুরসির মধ্যে 11টি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, ঈমানি বিষয় বর্ণনা করা হয়েছে। এই 11টি সিফাত যার পরিষ্কার হবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা যদি পাঠ করে তাহলে জান্নাতে ঢোকার জন্য তার মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা নাই। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে, তাবারানির হাদিসে বলছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে, কানা ফি জিম্মাতিল্লাহি ইলা সালাতিল উখরা, পরবর্তী সালাত পর্যন্ত সে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় চলে যায়। সুবহানাল্লাহ। মানে জোহরে পড়ছে আসর পর্যন্ত, আসরে পড়ছে মাগরিব পর্যন্ত, মাগরিবে পড়ছে এশা পর্যন্ত। সুবহানাল্লাহ। এরপরে সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা আন-নাস, এই তিনটা সূরার নাম হলো সূরাতুল মুআউযিজাত, তাওয়ীজের সূরা। এই তিনটার মধ্যে তাওহীদ এবং তাওয়ীজ, তাওয়ীজটাও তাওহীদ, আল্লাহর আশ্রয় গ্রহণ করার বর্ণনা এসেছে এই তিনটা সূরার মধ্যে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা সূরাকে সূরাতুল মুআউযিজাত বলতেন। প্রত্যেক ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন আন আকরা বিল মুআউযিজাত দুবরা কুল্লা সালাত, যেন প্রত্যেক সালাতের পরে আমি এই তাওয়ীজাতের সূরাগুলো, তিনটা সূরা পড়ি। তাহলে এগুলো হলো ফরজ সালাতের পরে জিকির। এর বাইরে আরো অনেকগুলো জিকির আছে, এই জিকিরগুলো করা হলো সুন্নাত। এই জিকির না করা, হয়তো আমি বেশি না করতে পারলে অল্প হলেও করতে হবে, সামান্য হলেও করতে, যত ব্যস্ততায় থাক কয়েকটা জিকির হলেও ন্যূনতম করা লাগবে। কিন্তু একেবারে বাদ দিয়ে, আমি জিকির বাদ দিয়ে সুন্নতের জন্য বা সম্মিলিত মুনাজাতের জন্য তাড়াহুড়া করলাম, তখন এটা সুন্নতের বিপরীত হয়ে বেদাতে রূপান্তর হয়ে যায়।